2014 সালে জেলখানা থাকাকালীন সময় বাংলার জিন্দা শাহজালাল মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে পাশাপাশি রুমে থাকা অবস্থায় 11টার সময় উনি জেলখানাতে তাফসির করতেন। তো ওনার ওই তাফসির থেকে একটা জিনিস শিখেছিলাম, সেটা আজকে করব ইনশাআল্লাহ। সাইদি সাহেব জেলখানার ভিতরে প্রথম বলল, মাওলানা একটা ঘটনা শোনাই। কি ঘটনা? বলে যে এক রাজা এবং উজিরের ঘটনা। রাজা সাহেব উজিরকে প্রশ্ন করতেছে আমার এই সংসদ আসন, আমার মহল্লা, আমার সমাজ, আমার রাষ্ট্র কেমন চলে? তো উজির বলে, বাদশাহ সাহেব এটা যদি আপনাকে বুঝাইতে হয় তো আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। পাগল বলে, কি 1 সপ্তাহ কিভাবে সময় দিতে হবে? দেন 1 সপ্তাহ আমাকে সময় দেন, তবে একটা শর্ত, আপনার পকেট থেকে আমাকে 2,500 টাকা দিবেন। আমি 1 সপ্তাহ পরে এসে আপনার রাষ্ট্র কেমন চলে এই সম্পর্কে আমি আপনাকে বুঝাই দেব। উজির এটা বাদশাহ সাহেব থেকে 2,500 টাকা নিলেন। নেওয়ার পরে উজির এই 2,500 টাকা দিয়ে কামারওয়ালার কাছে গেছেন। কামারিওয়ালা তার কাছে যায় বলতেছেন, ভাই আপনি আমাকে 2টা স্বর্ণের জুতা বানায় দিবেন। স্বর্ণের জুতা বানাবেন, আমি কবে দিবেন? বলে যে আগামী শুক্রবারের আগে আমাকে দিয়ে দিতে হবে। উজিরের এই কথা অনুপাতে কামারওয়ালা জুতা রেডি করে রাখলেন আর টাকা দিয়ে নিয়ে আসলেন। কথাটা বুঝিয়েন, বুঝার জন্য বলতেছি, এখানে বড় এক কথা বোঝার আছে। এই কথা বলার পরে কামারিওয়ালার থেকে বৃহস্পতিবারে যায় জুতা নিয়ে আসলেন। শুক্রবারে যখন জুমার নামাজ পড়তে গেলেন, মুসল্লিরা যখন সবাই মসজিদে ঢুকলেন, উজিরওয়ালা ওই স্বর্ণের জুতা 2টা থেকে একটা মসজিদে নিয়ে গেলেন। নিয়ে জুতাটা মসজিদের সামনে রেখে দিলেন। রাখার পর কি শুরু হলো? মসজিদ থেকে যখন নামাজ শেষে মুসল্লিরা বাইর হলো, হঠাৎ করে দেখে যে স্বর্ণের জুতা একটা। এই স্বর্ণের জুতা দেখা এক এক মানুষ এক এক রকমের মন্তব্য শুরু করে দিল। তো বলে যে এটা নিশ্চয়ই কোনো এক কারিশমা ছাড়া, আল্লাহ পাকের গায়বী ছাড়া এটা কিছু হতে পারে না। বলে এটাকে নিয়ত করি এক একজনে, কেউ ফানি পরা জুতা শুয়ে ফানি নেয়, কেউ ঝাড়ফুঁক করা শুরু করে দিস। এটা থেকে নিতে নিতে বাদশাহ সাহেবের পেটের ব্যথা ছিল। খবর পাইতে পাইতে বাদশাহ সাহেব পর্যন্ত এই খবর চলে গেল। সর্বশেষ উজির এটা তাকাই রইলেন কি করতেছে। খবর পাইতে পাইতে যখন বাদশাহ সাহেব পর্যন্ত চলে আসলো, তখন উজির এটা সামনে যায় দাঁড়ায় গেল। বলে, বাদশাহ সাহেব আপনি কোথায় যাচ্ছেন? বলে যে অমুক জায়গায়, মানুষে বলতেছে অমুক জায়গায় স্বর্ণের জুতা নাকি আসমান থেকে পড়ছে, এটা শুয়ে পানি খালি পেটের ব্যথা ভালো হয়ে যাবে, তো এটার জন্য যাচ্ছে। এই কথার কারণে বাদশাহ সাহেব যখন সেখানে যাইতে শুরু করে দিল, উজির এটা বলে, বাদশাহ সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি যাচাই বাছাই করছেন? আপনি কি তদন্ত করছেন যে এটা কোথায় থেকে আসলো? বলে, পাগল বলস কি, এটা গায়েব থেকে যদি না আসে একটা জুতা কিভাবে মসজিদের সামনে পড়ে থাকে? উজির বলে, বাদশাহ সাহেব আপনি তো পাগল হয়ে গেছেন। সমাজটা যে পাগলের মতো হয়ে গেছে। মানুষের সম্পর্কে জানা না জানা, গবেষণা না করে, মানুষের উপর অপবাদ অপব্যাখ্যা দিয়ে ওলামাই কেরামদেরকে, নির্যাতিত মুসলমানদেরকে বিনা অপরাধে জেলখানায় পর্যন্ত বন্দী করে রেখে, কারাগার পর্যন্ত রেখে, ফাঁসির কাষ্ঠ পর্যন্ত জুড়াইত হয়েছে। শুধু বিনা অপরাধ, কোনো অপরাধ নাই, মানুষে বলছে সেজন্য নিয়ে গেছে। ঠিক না ঠিক? সাইদি সাহেব বলতেছিলেন, এই উজির বলতেছে, বাদশাহ সাহেব আপনি তো বড় পাগল হয়ে গেছেন।
আপনি তদন্ত না করে, আপনি গবেষণা না করে আপনি সেখানে কেন যাইতেছেন? আপনি কি জানেননি? আজ থেকে 1 সপ্তাহ আগে আপনার দরবার থেকে আমি 2500 টাকা নিলাম। এই টাকাটা নিয়ে 2টা স্বর্ণের জুতা আমি বানাইলাম। ও বাদশা সাহেব, আপনার সমাজটা চলে হইচইর ভিতরে, গান বাজনার ভিতরে, জানা ব্যভিচারের ভিতরে, অন্যায় অপরাধের ভিতরে আপনার সমাজটা চলে, আপনার রাষ্ট্র চলে। আপনার রাষ্ট্রের ভিতরে কোরআন এবং হাদিস অনুযায়ী চলে না। এটা বুঝাই দেওয়ার জন্য আপনার থেকে আমি 2500 টাকা নিলাম। কামারওয়ালার থেকে 2500 টাকা দিয়ে 2টা স্বর্ণের জুতা বানাইলাম। আর ওই স্বর্ণের 2টা জুতা নিয়ে আসলাম, একটা বাড়িতে রাখলাম আর একটা নিয়ে আসলাম। বাদশা কয়, তুই কস কি? বলে, হ্যাঁ বাদশা সাহেব, আপনি কি প্রমাণ চান? বলে, হ্যাঁ প্রমাণ দেই। বলে, বাদশা সাহেব, আপনাকে প্রমাণ ছাড়া কথা বলি না, যুক্তি ছাড়া কথা বলি না। কারণ প্রমাণ ছাড়া যদি কথা বলি তাহলে আপনি আমার গর্দান কতল করে ফেলবেন। ও বাদশা সাহেব অপেক্ষা করেন। বলে, আমি বাড়িতে যাব আর বাকি জুতাটা নিয়ে আসব। যখন উজির বাড়িতে গেলেন, বাকি জুতাটা যখন নিয়ে আসলেন, 2 জুতা যখন মিলাইলেন, আসলে দেখে যে হ্যাঁ এটা উজিরে কাজ করছে। আল্লাহু আকবার। বাদশা সাহেবকে উজির বুঝাই দিতেছিল, ও বাদশা সাহেব, আপনার সমাজটা অন্যায় অবিচার চলে, আপনি কিন্তু খোঁজ খবর নেন না। বিনা অন্যায় বিনা অপরাধে আপনি মানুষকে কারাবন্দি করেন। সাইদি সাহেব এই কথা বলে, মাওলানা তুমি কি খবর নিয়েছো? একটু খবর নিয়ে দেখো। যদি তুমি কোনোদিন জেলখানা থেকে বের হইতে পারো, এই কথাটা মানুষের কাছে মেসেজ হিসাবে দিয়া দিও। আল্লাহ তাআলার কোরআনে কারিমের আয়াতটা তুমি মানুষের কাছে পৌঁছায় দিও। সূরা নিসার 112 নম্বর আয়াতটা সাইদি সাহেব আমাকে জেলখানায় বলতেছিল। সূরা নিসার 112 নম্বর আয়াতটা উনি আমাকে বলতেছে, কোন মানুষের বিরুদ্ধে তুমি যদি কথা বলতে হয়, যাচাই বাছাই করা ছাড়া তুমি যদি তাকে অপবাদ দাও, এই অপবাদে আল্লাহ তোমাকে দুনিয়াতে সাজা দিয়া দিবে। এটারই প্রমাণ দেওয়ার জন্য 16টা বছর পর্যন্ত বাংলাদেশকে জালেমের জুলুমের অধ্যায় অবছরের মতন কাটায় দেওয়ার পর আল্লাহু আকবার, এই 16 বছর পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচার সরকার, আল্লাহু আকবার, 16টা বছর পর্যন্ত দেশের মানুষের উপরে, দেশের অর্থনীতির উপরে মান সম্মান ডুবাইতে সব কিছুকে শেষ করতে আল্লাহ তাআলা এমন ভাবে তাকে অপবাদ দিয়া বাংলাদেশ থেকে তাড়াইলো। বাংলাদেশ থেকে তাড়ানোর সময় তার দলের একটা লোকও তাকে সালাম দিতে পারল না। কি কথা ঠিক না বেঠে? এটাই সাইদি সাহেব প্রমাণ করতে চাইছিলাম। বলে, মাওলানা আমি আপনাদেরকে কথাটা বোঝানোর উদ্দেশ্য বললাম, দোস্তরে আজকে আপনাদের এই উত্তর কৌমাটার দিকে আপনারা তাকান না, আপনাদের এই সমাজটার দিকে তাকান না। সমাজের ভিতরে অন্যায় অবিচার হয়, সমাজের ভিতরে বিয়া শাদিতে গান বাজনা হয়, কিন্তু সমাজের কেউ ডাক দেয় না। সমাজের ভিতরে জানা ব্যভিচার হয়, কেউ কিন্তু ডাক দেয় না। সমাজের ভিতরে জুয়া খেলা হয়, তাস খেলা হয়, জুয়ার আড্ডা, মদের আড্ডা হয়, কিন্তু কেউ ডাক দিতে পারে না। যদি ডাক দিতে যায়, বাধা দিতে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়, আর যে করে তার বিরুদ্ধে কিছু হয় না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন বড় সুন্দর করে, চমৎকার করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বড় চমৎকার করে বুঝাই দিতেছেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হে সমাজের মুসলমানেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তুমি আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করতে পারো, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তবে আমি আল্লাহ তাআলা এই ভয়ের কারণে তোমাদের দিলের ভিতরে ইখলাস পয়দা করব। ও বান্দা, যখন তুমি আমাকে ভয় করার পরে যে আমল করবা, ওই আমল আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ।